বাড়িপুর। বাড়িপুর। বাড়িপুর কত করে বলতেছে? 2500 2600। আসনে কি আসনে আসি না? হ্যাঁ। কত করে বলতেছে? বলছে 800। 800 টাকা মন। এটা আমেরিকার নাম রেড পামার, 300 টাকা কেজি। এটা 1800 বলছে। 1800 টাকা মন বলতেছে। এটা আম্রপালি তাই না? আমরুয়ালি। আম্রপালি হচ্ছে আমের রানী, এই তো। ওনাদের আম বেচা কেনা করতে যেমন কষ্ট হচ্ছে, আমার ব্লগ করতেও তেমন কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আছি আমি রাজশাহীর বানেশ্বর বাজারে, আমের বাজার। আমের বাজারটা মূলত এরকম রোডের উপর লাগে। রাজশাহী মূলত আমের জন্য বিখ্যাত। এই আশেপাশে যতগুলো আম বাগান আছে আর সবগুলো আম বাগানের আম এই রাজশাহী বানেশ্বর আম বাজারে ওঠে। তাছাড়া আম্রপালি নিয়ে আসছেন না? জি আম্রপালি। আম্রপালি কত করে বলতেছে ব্যাপারী? ব্যাপারীরা 2700 ভালোটা বলছে, 2700 2800 টাকা। কত হলে দেবেন? আর আমরা 3-এর উপর দিতে যাচ্ছি না, 2200-2300 হলে দিন। এই দাগ আছে, এটার দাম 2200 টাকা বলতেছে তাই না? হ্যাঁ। আর ভিআরসিটি আপনারা দেখতেছেন আম্রপালি। এই আম্রপালিকে বলা হয় আমের রানী। আর এই আমের রানী কেন বলা হয় আপনারা একটু শুনুন, তারপর আমি আবার ফিরবো। আম্রপালি আমের নাম কেনা শুনেছে। আকারে ছোট হলেও স্বাদে এই আমের মিষ্টতা সেরাদের সেরা। ইতিহাস থেকে জানা যায় প্রায় 2500 বছর আগে ভারতের বৈশালী নামক গণতান্ত্রিক শহরে, যা বর্তমান বিহার রাজ্যের অন্তর্ভুক্ত, সেই সময় মহানামন নামে এক ব্যক্তি আম গাছের নিচে পাতার উপর পড়িয়ে থাকা এক কন্যা শিশুকে কুড়িয়ে পান। যেহেতু আম গাছের নিচে থেকে পাওয়া, তাই ওই কন্যা শিশুর নাম রাখেন আম্রপালি। আম্র অর্থ আম আর প্যালি অর্থ সম্ভবত পাতা। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়, কারণ ওই মেয়েটি দিন দিন অনেক সুন্দরের অধিকারিণী হয়ে ওঠে। এতে দেশ বিদেশের রাজা বাচ্চা সহ রাজপুত্র, সাধারণ মানুষ সবাই তাকে বিয়ে করতে চায়। আর এ নিয়েই প্রতিনিয়ত গণ্ডগোল চলে সেই এলাকায়। তখন বৈশালীর সকল ক্ষমতাবান, ধনবান, সাধারণ মানুষ এবং ওই এলাকার রাজাসহ একত্রিত বসে সিদ্ধান্ত নেন এই মেয়েকে কেউ বিয়ে করতে পারবে না, সে হবে একজন নগরবধূ। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে নগরবধূ বানানো হয়েছে, এমন সিদ্ধান্ত খুবই বিরল। অবশেষে 1978 সালে ভারতের কিছু আম গবেষকেরা সেই বিখ্যাত নগরকন্যার নাম অনুসারে এই আমের নাম রাখেন আম্রপালি। শুনলেন তো আম্রপালির ইতিহাসটা, আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরুপালি ভাই। আম্রপালি মানে আম্রপালিকে বলা হয় আমের রানী তাই না? আমের রাজা না, আমের রাজা তো হিমসাগর। আপনি কতগুলো আম নিয়ে আসছেন? আমি 30 ক্যারেট নিয়ে এসেছি। আমার 40 বিঘার বাগান। 40 বিঘার বাগান আছে আপনার? এখানে নিয়ে এসেছি মোটামুটি 15 মনের মতো। 15 মন। ব্যাপারী দাম কত বলতেছে? ও ব্যাপারে বলছে ঠিকাদার দাম বলছে, ঠিকাদাররা বলছে 32,000 টাকা দাম বলছে গোটা গাড়ি। গোটা গাড়ি 32,000 আর টাকা। আমি চাইছি 2500 টাকা মন। কত কেজি তো মন হয়? এখানে হয় হচ্ছে 54-55, এক একটা ব্যাপারে এক একটা। ও মাই গড, 54 কেজি তো মন হয়। ক্যারেট শর্ট তাই না? ক্যারেট সহ। সাউন্ড একটু ক্লাউডি হচ্ছে, কারণ এই রোডের উপর আম বাজারটা আমি সমাজে নিয়েছি, সাউন্ডের একটু সমস্যা হতে পারে। একটা জিনিস দেখুন, আমরা কোনো বাস, কার অথবা কোনো ভ্যান, রিক্সা, আমরা চাকাতে আমরা কি যেন জাম দেই, ইট দেই অথবা আমরা কাঠ দিই। আর আমের দেশে কি দেয় দেখেন, এই দেখ, এই দেখ, এখানে আম দিয়ে জাম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে একেই বলা হয় আমের দেশ। মানে এখানে আমের কোনো অভাব নেই। বিষ আপনি কম দিচ্ছেন বা সময় মতন আপনি বিষ দিতে পারেননি, এই কারণে এটা হচ্ছে। এই দাগের কারণে আপনার আম কত করে বলতেছে? এটা 1800 বলছে। 1800 টাকা মন বলতেছে। এটা আম্রপালি তাই না? আমরুপালি। আম্রপালি হচ্ছে আমের রানী, এই তো। আমরুপালি এটা ভালো আম, এই জানি। আচ্ছা আচ্ছা, আপনি কত হলে দিবেন? এই 2000। 2000 টাকা। আপনার 7 ক্যারেট আম 4200-4300 টাকা দাম চাচ্ছি ভাই, 450 টাকা ক্যারেট বলছে। তাহলে কত করে মন হচ্ছে? 1100 টাকা মন। 1100 টাকা মন। আপনি ব্যাপারী, 1100 টাকা মন হচ্ছে। আপনি কত করে মন হলে খুশি হতেন? আমি 1250-1300। 1200-1300 টাকা তাই না? আচ্ছা, আপনি যে আমটা ধরে আছেন, এই আমটা কত কেজি হবে? এটা তাও 800 থেকে 750 থেকে 800-900 মধ্যে হবে। 800-900, তারপরে প্রায় 1 কেজি। প্রায় 1 কেজি। এটা ফজলি, মহারাজ ফজলি। মহারাজ ফজলি মানে দেশীয় ফজলি, এটা দেশীয় ফজলি। ফজলি আউট মাঝে মাঝে পাওয়া যেতে পারে। আপনি তো ব্যাপারী তাই না? আপনি কত দাম বলতেছেন? আমি বলছি 1100 টাকা মন। 1100 টাকা মন। উনি নেবে 1250। কত কেজিতে মন?
45 থেকে 48, 45 থেকে 48। আমার ভিউয়ার্স, আমার হাতে যে আমটি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে দেশি ফজলি। এটা প্রায় 1200 গ্রাম হবে, এটা প্রায় 1200 গ্রাম হবে। আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই রাজশাহীর বানেশ্বর আমবাজারে। এই রাজশাহীকে আমের দেশ বলা হয়। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এখানকার নতুন নতুন আমের আপডেট দেবো, সঙ্গে থাকুন। আপনারা দেখে যাচ্ছেন, লাইক কমেন্ট করেন। লাইক কমেন্ট করলে কি হয়, জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে। এই তো লাইক কমেন্টের বিনিময়ে ইউটিউব আমাদের কোনো পে করে না, জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে। এই রাজশাহী বানেশ্বর আমবাজার, রাস্তার উপর আমবাজার। এই আমবাজার রাস্তার উপর হওয়াতে আম চাহিদার যেমন কষ্ট হচ্ছে আম কেনা বেচা করতে, তেমনই আমার কষ্ট হচ্ছে ব্লগ করতে। আর কি জাম, রাস্তার কি অবস্থা। আম নিয়ে আসছেন? কি আম নিয়ে আসছেন? রূপালি। রূপালি আম, রূপালি। হ্যাঁ, কত করে মন বলতেছে? মন তো ধরেন 17-18 যাচ্ছে, আর আমি যাচ্ছি হচ্ছে 2600। 2600 টাকা মন। আর ব্যাপারী বলতেছে 1700-1800। 2600 হলে ছাড়ে দেবেন? না, আমি 2000-এর উপর হলে ছেড়ে দেবো। আপনি 2000-এর উপর হলে ছাড়ে দেবেন? হ্যাঁ। এটা কি সমস্যা, মানে মেন রাস্তার উপরে এই আম বাজারটা লাগানো হয়, আর এর কারণে কি সমস্যা, মানে যাতায়াতটা অনেক কঠিন হয়ে যায়। ইচ্ছে করলে এখানকার কর্তৃপক্ষ একটা এক্সট্রাভাবে আমের হাট লাগানো পারতো, কিন্তু পারে নাই, মানে করে না। এই যে রাস্তার উপর আম বাজার, এটা কেমন লাগে? এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা আম বাজার, রাজশাহী বানেশ্বর আম বাজার, কিন্তু রাস্তার উপরে আম বাজার লাগানো হয়। এটা ভীষণ খারাপ লাগা বিহার। প্রতিদিন শত শত ক্রেতা ব্যবসায়ী ও পরিবহন কর্মী ভিড় করেন এই বাজারে। শব্দমুখর, রঙিন ও প্রাণবন্ত এই বাজারে প্রতিদিন কোটি টাকার আম বাণিজ্য হয় কয়েক ঘন্টার মধ্যে। এই আম বাজারে বেশিরভাগ লেনদেন হয় মুখে মুখেই। ব্যবসায়ীরা আমের গন্ধ ও গঠন দেখে তার মান নির্ধারণ করেন। কয়েক সেকেন্ডেই শেষ হয় দরদাম। এই বাজারে অভিজ্ঞতার দাম অনেক বেশি। অভিজ্ঞ ব্যবসায়ীরা একটি আম হাতে নিয়ে বলে দিতে পারেন তার গুণগত মান। এটা রূপালি ভাই, আম রূপালি। আম রূপালি। কত করে মন বলতেছে? এখানে রূপালি আম 2700, 2650, 2800, ভালোটা 3000। আপনার এটা কত বলতেছে? আমার এটা 2500, 2600। 2500-2600 বলতেছে ব্যাপারী। হ্যাঁ, আপনি কত যাচ্ছেন? আমি চাচ্ছি 2900। 2900। আপনি 29 চলে ছাড়ে দিবেন? হ্যাঁ। কত কেজি তো মন? এখানে ক্যারেট সহ 48। 48 কেজি তো মন। আপনারা খুশি এতে? হ্যাঁ, খুশি। এটা ফজলি আম। হ্যাঁ, এটা ফজলি আম। এটা কত করে কিনলেন? এটা বর্তমানে 1100-1200 বাজার। আজকে আম কতগুলো কিনছেন? আমি প্রায় 450-500 ক্যারেট। 450-500 ক্যারেট অলরেডি কিনে ফেলছেন? Already কিনে ফেলছি। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে 450-500 ক্যারেট অলরেডি এই আড়তদার আম কিনে ফেলছে। হ্যাঁ, মিঠুন আড়তদার। আচ্ছা, মিঠুন আড়তদার, তাই না? আচ্ছা, বাইরে থেকে কেউ যদি আম নিতে চায় তাহলে কি আম দিতে পারবেন? হ্যাঁ, আমরা আম দিতে পারবো। মনে করেন 10 কেজি, 20 কেজি, 50 কেজি এরকম এটা আমরা জালিমান দিতে পারবো, সমস্যা নাই। দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01763075884। তো ভিউয়ার্স, আপনারা তো শুনলেন। আর রাজশাহীর আম খুব সুস্বাদু হয়, এটা আপনারা জানেন। আপনারা ইচ্ছা করলে ব্যাগ থেকে আপনারা 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে এই বানেশ্বর বাজারে বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স, এই যে বানেশ্বর বাজারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় এই আমের গাড়িগুলোকে এভাবে পলিথিনতে মোড়ায় রাখা হয়। আঙ্কেল, এগুলো কি আম? এগুলো ফজলির আম। ফজলি? জি, এটা দেশি ফজলি। দেশি ফজলি। এটা কত করে বলতেছে? 1000, 1050, 1100। এটা ব্যাপারী বলতেছে? ব্যাপারী দাম বলছে। আপনি চাইতেছেন কত? আমি 1200। 1200 টাকা? 1200 টাকা হলে দিয়ে দেবেন? জি। কত কেজিতে মন? 48 কেজিতে মন। 48 কেজিতে মন, ক্যারেট সহ? ক্যারেট বাদে 48। তাই? এটা রেড পালমার আম, আমেরিকার। আমারে নতুন, আমারে বাংলাদেশে আমরা কেজি বেচছি 300 টাকা। 300 টাকা? 300 টাকা কেজি। তাহলে মধ্যবিত্ত খাইতে পারবে? মধ্যবিত্তের দেখাটাই শোভা, দেখাটাই শোভা, তাই না? আর শৌখিন লোক হলে খাবে। শৌখিন লোক হলে খাবে, তাই না? হ্যাঁ, এই আম দেখ শৌখিন লোকেরই খাওয়ার লেগিল। আপনি কি দোকানদার? আমি দোকানদার। 300 টাকা কেজি বিক্রি করতেছেন? 300 টাকা কেজি বেচছি। আজকে 1 ক্যারেট বেচেছি, বেচা কিনা কম। এই আমটা মানুষ নতুন আম হিসাবে কিনতে ভয় পাচ্ছে, নাম বলতেই আমার মুখস্থ থাকছে না। না, 300 টাকা কেজি কি বিক্রি করছেন না কম বিক্রি করছেন? 300 টাকা কেজি বেচছি আজ আমি। 10 কেজি বেচছি একজনের কাছে 3000 টাকা। ও মাই গড। ভিউয়ার্স, এতক্ষণে যে আমটি দেখালাম আপনাদের, এটা হচ্ছে আমেরিকা থেকে আগত রেড পামার। আমেরিকার সাউথ ফ্লোরিডা থেকে এই আমের উৎপত্তি। এই রেড পামার আম এই বানেশ্বর বাজারে 300 টাকা কেজি। এই আম মধ্যবিত্তদের দেখা ছাড়া কিছুই না। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের দেখাইছি
চাপায়ের কানসাট আম বাজার, এর আগে দেখেছি নগর সাপাহার আম বাজার। আপনারাই ডিসাইড করতে পারবেন বাংলাদেশের কোন আম বাজারটি সবচেয়ে বড়। কানসাট আম বাজারকে আমের রাজধানী বলা হয়, আর নগর সাপাহার আম বাজারকে আমের রাজ্য বলা হয়, আর বানেশ্বর আম বাজারকে রাজশাহীর আমের দেশ বলা হয়। আপনারাই ডিসাইড করতে পারবেন কোনটি বড় আম বাজার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই রাজশাহীর বানেশ্বর আম বাজারের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।